স্ত্রী গেলে 10টা স্ত্রী পাওয়া যাবে, মা গেলে মা পাওয়া যাবে না। মায়ের চেয়ে স্ত্রী বরণী লিখছে, বরণী। আচ্ছা, ঠিক মহিলাদের ক্ষেত্রেও কি একই কথা হতে পারে না? হুজুরের মত কি? নারীবাদী যুগে আছে, বোঝা যাচ্ছে। ভাই, এটা খুবই দুঃখজনক প্রশ্ন। দেখে বোঝা যাচ্ছে যে আমাদের সমাজে দাম্পত্য জীবন খুব ভালো যাচ্ছে না, মানুষের সংসারগুলোর অবস্থা খুব খারাপ। আমি প্রায় বলার চেষ্টা করি যে আমাদের আগের জেনারেশন যারা এখানে, যারা একটু বয়স্ক মুরব্বী আছেন, ওনাদের খোঁজ খবর নেন। চাচির সাথে চাচা জানের সম্পর্কটা আমাদের চাইতে অনেক ভালো ছিল। এখন তরুণ প্রজন্ম সারাদিন ভালোবাসাবাসি করে, আই লাভ ইউ মেসেজ পাঠায়, সে আবার আই লাভ ইউ টু পাঠায়, তারপরে ফুল দেয়, এটা করে সেটা করে, চটপটি খাওয়ায়, ফুচকা খাওয়ায়, বাদাম খাওয়ায়, চাইনিজে নিয়ে যায়, কাপড় একটা বেশি 5টা কিনে দেয়। এত কাহিনীর পরেও ভালোবাসা টিকে না, সব মেড ইন চায়না হয়ে গেছে। আর চাচারা দেখেন সারা বছরে একটা শাড়ি কিনে দিতে পারছে কিনা আল্লাহ জানে। আর অনেকে যারা গ্রামে বড় হয়েছেন, বেশিরভাগই তো দেখা যায় যে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বোর চেহারা দেখার সুযোগ হয় নাই, কাজে কামে ব্যস্ত সবাই যার যার। ওই রাতে একটু দেখা হয়েছে, ততক্ষণে কারেন্ট নাই, হারিকেন বন্ধ করে দিছে, অন্ধকার। এরপরেও তাদের সাথে একজনের অন্যজনের সম্পর্ক, ভালোবাসা এরকম যে এখনো বুড়া বুড়িরে ছাড়া, বুড়ি বুড়ারে ছাড়া বাঁচে না। আর যুবকরা জাপানি মাল, হ্যাঁ, জাপানি সম্পদের মতো ভালোবাসা। আর আমাদের যেটা হয়েছে এখন, তরুণদের এত ভালোবাসাবাসি, ভালোবাসা উতরাতে উতরাতে শেষ, মাগার কয়দিন পরে ঠুসঠুস করে ভাঙে। ভাইরা আমার, এত তালাকের মাসআলা আসে আমাদের কাছে, এত তালাকের জিজ্ঞাসা আমাদের কাছে আসে, ভয়ঙ্কর। এটা বোঝা যায় যে স্বামী স্ত্রীর দাম্পত্য